সো সরল রেখা কি? এই যে সোজা একটা রেখা, জাস্ট সোজা একটা রেখা। সো আমরা দেখবো যে সোজা রেখার ইকুয়েশন, ম্যাথমেটিক্স সব সোজা, এই যে সোজা একটা রেখা, তাহলে এইটা হচ্ছে সরল রেখা, জাস্ট একটা স্টেশন এবং সোজা একটা রেখা। তাহলে এটারই আমরা দেখবো ইকুয়েশন, কত ম্যাথ। এখন দেখো, সরল রেখা দেখার আগে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থাটা ভালো করে বুঝতে হবে। আমরা জানি আমাদের কয়টা অক্ষ আছে? তিনটা অক্ষ। যেমন এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এবং এদের সাথে লম্ব বরাবর হচ্ছে উপরে দিকে হচ্ছে জেড অক্ষ। তোমাদের বইয়ে দুই চলক বিশিষ্ট সরলরেখাই বেশি, যেমন এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট সরলরেখা। অনেক সময় এক্স, ওয়াই এবং জেড চলক বিশিষ্ট সরলরেখাও থাকে, তখন চলক থাকবে তিনটা। তাহলে আমরা দ্বিচলক বিশিষ্টই দেখি, যে এটা হচ্ছে পজিটিভ এক্স, এটা হচ্ছে কি বলবো নেগেটিভ এক্স, এটা হচ্ছে পজিটিভ ওয়াই, এটা হচ্ছে নেগেটিভ ওয়াই। সো আমাদের স্থানাঙ্ক ব্যবস্থাটা ভালো করে বুঝতে হবে। যে আমি একটা পয়েন্টের স্থানাঙ্ক দিলাম 3, 5, এটার মানে হচ্ছে কি, এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে কি ওয়াই এর ভ্যালু। এই যে এক্স অক্ষ বরাবর 3, ওয়াই অক্ষ বরাবর 5, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক দাঁড়াবে কত? 3, 5। যে কোনো একটা পয়েন্টের স্থানাঙ্ক, এই যে পি এক্স ওয়াই, এটার মানে কি, যে মূল বিন্দু থেকে, এটা হচ্ছে মূল বিন্দু, এক্স ওয়াই জেড যেখানে ছেদ করে সেটাকে বলা হয় মূল বিন্দু। যে মূল বিন্দু থেকে এটার ডিস্টেন্স হচ্ছে এক্স, আর এটা হচ্ছে কি বলো ওয়াই, এটাকে বলে কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা। সো আমাদের চলক চিনতে হবে, এক্স ওয়াই হচ্ছে চলক, এক্স ওয়াই জেড হচ্ছে চলক। এখন দেখো, আমাদের সরলরেখার একটা বেসিক ইকুয়েশন থাকে। আমাদের সরলরেখা, বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, এদের একটা বেসিক ইকুয়েশন থাকে। তুমি দেখেই বুঝতে পারবা এটা কি বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত এবং সরলরেখা। সিমিলারলি সরলরেখারও আমাদের একটা বেসিক ইকুয়েশন থাকে, যাতে তুমি ইকুয়েশনটা দেখলেই বুঝতে পারো এটা একটা সরলরেখার ইকুয়েশন। তো বেসিক ইকুয়েশনটা হচ্ছে যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, যদি আমাদের সরলরেখাটা দুই চলক বিশিষ্ট হয়। এখানে চলককে, চলক হচ্ছে গিয়ে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই হচ্ছে আমাদের চলক, এটা হচ্ছে সহগ, ওয়াই চলকের সহগ, সি একটা কনের ধ্রুবক পদ। এখন দেখো, সরলরেখার ইকুয়েশনে চলকের ঘাত সবসময় অন থাকবে, চলকের ঘাত সবসময় অন থাকবে। এক্স ওয়াই জেড তিনটা, চারটা, পাঁচটা চলক বিশিষ্ট সরলরেখা হতে পারে। নর্মালি আমরা দুই চলক বা তিন চলক সরলরেখা সলভ করি। তাহলে আমাদের ঘাত অলওয়েজ অন থাকবে। কখনো দেখবা না সরলরেখার ইকুয়েশন এক্স স্কয়ার থাকবে, এক্স এর পাওয়ার -1 থাকবে না, তো সবসময় ঘাত কত থাকবে? অন থাকবে। যে এক্স আর ওয়াই এর চলকের ঘাত থাকবে 1। তাহলে আমরা সরলরেখা ইকুয়েশন দেখেই চিনতে পারি। যাতে, যেমন আমি একটা ইকুয়েশন লিখি, 5x + 10y - 10 = 0। ফার্স্ট অফ অল আমাদের দেখেই বুঝতে হবে যে এটা একটা সরলরেখার ইকুয়েশন। যেখানে এখানে চলক হচ্ছে এক্স ওয়াই এবং তাদের পাওয়ার হচ্ছে 1। আমি যদি লিখি 10x + y = 0, এটা একটা সরলরেখার ইকুয়েশন। এখানে দুইটা চলক বিশিষ্ট সরলরেখা। আমি যদি লিখি -10x + 2 = কত? 0, এটা একটা সরলরেখার ইকুয়েশন। এখানে চলক শুধু একটা চলক। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের সরলরেখার ইকুয়েশন দেখেই চিনতে হবে। এখন দেখো, এটা কেনই বা সরলরেখা? আমরা যদি এটাকে গ্রাফে ড্র করে দেখি এখান থেকে, তাহলে দেখবো যে এটা সোজা একটা লাইন চলে আসবে, স্ট্রেট লাইন। যদি আমি একটু লিখি, ধরো যে 2x - y + 5 = 0। সো তোমার একটা ইকুয়েশন আছে এটা, এখানে এটা সরলরেখা কিনা আমরা দেখি প্রুভ করে, যে এখান থেকে আমরা 2x + 5 এইভাবে লিখতে পারি। এখন এক্স এর কয়েকটা ভ্যালুর জন্য আমরা ওয়াই এর ভ্যালু বের করি। এটা একটা ফাংশন লিখতে পারো, যে এক্স চলক বিশিষ্ট একটা ফাংশন, যেটা ওয়াই হচ্ছে এক্স এর উপর ডিপেন্ডেন্ট। সো এক্স এর কয়েকটা ভ্যালুর জন্য আমরা ওয়াই এর কয়েকটা ভ্যালু বসাই, তারপর প্রুভ করে দেখি এটা এই ধরনের ইকুয়েশন সবসময় স্ট্রেট লাইন আসবে, সবসময় সোজা আসবে, সরলরেখা আসবে। এক্স এর ভ্যালু অন বসালে ওয়াই এর ভ্যালু কত আসবে? 2 + 5, 2 প্লাস কত 5, আমাদের কত আসবে? 7। এক্স এর ভ্যালু 2 বসালে আমাদের ওয়াই এর ভ্যালু কত আসবে? 4 + 5 কত? 9। সো এক্স এর ভ্যালু যদি আমরা কত -1 বসাই, -1, তাহলে ওয়াই এর ভ্যালু কত? যে কোনো ভ্যালু বসাই, যে কোনো ভ্যালু আমরা বসাই, -1 বসালে কত আসবে? -2 + 5 3। সো এখন আমরা এটাকে স্থানাঙ্ক ব্যবস্থায় বসাই। যেহেতু এখানে আমার চলক
দুইটা, একটা হচ্ছে এক্স এবং একটা ওয়াই, তাহলে এক্স এর উপর ডিপেন্ডেন্ট হচ্ছে ওয়াই এর উপরে, যে এদিকে হচ্ছে ওয়াই, তাহলে এই স্থানাঙ্কগুলো আমরা বসাই 1 7, মানে এক্স এর বেলা 1 বসাও 1 7, তাহলে এদিকে একটু আমরা চিন্তা করে ধরে নিই যে এদিকে 1, এই 7 এখানে হবে, যে 2 9, এই যে 2 9 সামহাও এখানে হবে, যে -1 3, দেখো যে -1 3 যে এই দিকে কোথায় হবে, -1 3 হয়তো আমাদের এক্স্যাক্টলি তুমি যদি মেপে বসাও তাহলে এক্স্যাক্টলি আমাদের হবে, এখানে জাস্ট আমরা অনুমান করে বসাইছি -1 3 যদি একটু পরে হবে এখানে হবে। এখন এই পয়েন্টগুলো যদি আমরা জয়েন করে দিই, সংযোগ করে দিই, তাহলে দেখো এটা অলওয়েজ একটা সরলরেখা, একটা সোজা রেখা পাবা। তাহলে আমরা বুঝতে পারি এই ধরনের ইকুয়েশন অলওয়েজ সরলরেখা, যাতে সরলরেখার ইকুয়েশন দেখেই আমরা চিনতে পারি এটা সরলরেখা। ওকে, সো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 3, আমি মেবি ভুলে টু লিখছি, চ্যাপ্টার 3 এ, এটা হচ্ছে অক্ষরপত্র বই থেকে আমরা দেখব যে অক্ষরপত্র বই সলভ করবে A to Z। তাহলে আমরা আজকে দেখব থিওরি। সো আমাদের প্রথমেই হচ্ছে কার্তেশীয় অ্যান্ড পোলার স্থানাঙ্ক, কার্তেশীয় অ্যান্ড পোলার স্থানাঙ্ক। তাহলে দেখো এগুলো সব বইয়ে আছে, দেখো যে আমাদের থিওরি খুব ভালো করে বুঝতে হবে। তাহলে আমরা জানি যে এক্স আর ওয়াই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, ধরো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কি বলো ওয়াই, তাহলে এটা হচ্ছে পজিটিভ এক্স অক্ষ, এদিকে হচ্ছে নেগেটিভ এক্স অক্ষ, এটা হচ্ছে পজিটিভ ওয়াই অক্ষ, এটা হচ্ছে মাইনাস বা নেগেটিভ ওয়াই অক্ষ, এদিকে হচ্ছে এটা হচ্ছে মূল বিন্দু 0 0। সো এদিকে হচ্ছে এক্স এর ভ্যালু বাড়বে, পজিটিভ হবে, এবং লেফট সাইডে নেগেটিভ হবে এক্স এর ভ্যালু। এখান থেকে উপরে গেলে ওয়াই এর ভ্যালু বাড়বে পজিটিভ, এবং নিচে গেলে ওয়াই এর ভ্যালু হবে নেগেটিভ। তাহলে আমরা যে কোনো একটা পয়েন্ট ধরে নিই এখানে পি, তাহলে পি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে ধরে নিলাম এক্স ওয়াই। তার মানে এখান থেকে এই যে এক্স মানে কি, এক্স হচ্ছে তোমার এই যে মূল বিন্দু থেকে, এই যে মূল বিন্দু থেকে এই দূরত্বটা হচ্ছে এক্স, যে মূল বিন্দু থেকে আমাদের এই দূরত্বটা হচ্ছে এক্স, এই যে এই দূরত্বটা হচ্ছে এক্স, আর এখানে ওয়াই হচ্ছে কি, এই যে মূল বিন্দু, এই যে এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই, তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কি ওয়াই। এইটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই। কার্তেশীয় হচ্ছে তোমার এই যে পি এক্স ওয়াই। আমরা দেখব কার্তেশীয় এবং পোলারের সাথে রিলেশন। এখন পোলার স্থানাঙ্ক মানে কি, পোলার হচ্ছে গিয়ে তোমার আর থিটা, পোলার হচ্ছে গিয়ে আমাদের আর এন্ড থিটা, আর কি পোলার স্থানাঙ্ক হচ্ছে আর থিটা। তাহলে আর এবং থিটা কি, আর হচ্ছে গিয়ে তোমার এই মূল বিন্দু থেকে পি পয়েন্টের দূরত্ব, এই যে এই দূরত্বটা হচ্ছে তোমার আর, যেটা হচ্ছে আর। আর থিটা হচ্ছে গিয়ে যে এটা এই যে আর রেখাটা, আর রেখা তোমার আর হচ্ছে এই আর পজিটিভ এক্স অক্ষের সাথে, এই যে ধনাত্মক এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করছে, এটা হচ্ছে থিটা। ধনাত্মক এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করছে, এটা হচ্ছে থিটা। আর কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে পি এক্স ওয়াই এবং পোলার হচ্ছে আর থিটা। তাহলে এখন আমরা এদের সাথে রিলেশনশিপ দেখব। এখন দেখো যে এটাকে আমরা একটা ত্রিভুজ দেই, ত্রিভুজ ও, এটা হচ্ছে এ বি বা পি, ত্রিভুজ ও এ পি, ও এ পি। এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করব, এক্স আর এর সাথে যাতে রিলেশন থাকে। তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি cos থিটা ভূমি বাই অতিভুজ, এই যে cos থিটা, cos থিটাকে আমরা লিখতে পারি ভূমি, ভূমি হচ্ছে ওয়ে, এই যে ভূমি অতিভুজ ওপি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়ে হচ্ছে কত বলো এক্স, এক্স ইকুয়াল কত বলো ওপি cos থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল কত, এই যে ওপি হচ্ছে আর cos থিটা। তাহলে দেখো এক্স হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক এবং আর এবং থিটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। তাহলে আমাদের আর এবং থিটা দেওয়া থাকলে আমরা সহজেই ওটাকে কার্তেশীয় স্থানাঙ্কে কনভার্ট করতে পারবো, এবং পোলারে দেওয়া থাকলে কার্তেশীয় এবং কার্তেশীয় থাকলে পোলারে কনভার্ট করতে পারবো। তারপরে দেখো
আমরা যদি সেম ত্রিভুজ থেকে আমাদের ওয়াই এবং আর এর সাথে রিলেশনশিপ দেখি, তাহলে দেখো ত্রিভুজ ও এ পি থেকে আমরা লিখতে পারি সাইন থিটা। দেখো যে সাইন থিটাকে কি লেখা যায়, লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কত বলো, যে এপি, এপি আর ভূমি সরি সাইন থিটার লম্ব বাই অতিভুজ যে ওপি আর কি। এখান থেকে আমরা এপি বের করবো। এপি হচ্ছে কি আমাদের এপি, এই যে এপি হচ্ছে ওপি সাইন থিটা। তাহলে এটাকে এপি কে কি লিখতে পারি আমরা ওয়াই, ওপি হচ্ছে আর, আর সাইন থিটা। তাহলে দেখো এই যে এটা হচ্ছে আমাদের কি ওয়াই। তাহলে এখানে এক্স আর ওয়াই হচ্ছে আমাদের কি এই যে কার্তেশীয় স্থানাঙ্ক, আর 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 থিটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। তাহলে দেখো আমাদের আর এবং থিটা দেওয়া থাকলে আমরা সহজে এটাকে কার্তেশীয় স্থানাঙ্কে কনভার্ট করতে পারবো, যে এক্স আর ওয়াই এর ভ্যালুটা বের করতে পারবো। এবং আমাদের এক্স আর ওয়াই দেওয়া থাকলে আমরা আর এবং থিটা সেটাও বের করতে পারবো। এটাকে তো আমরা 1 নং ইকুয়েশন দিই এবং এটাকে তো আমরা 2 নং ইকুয়েশন দিই। সো 1 নং স্কয়ার প্লাস 2 নং স্কয়ার লিখে দেই। তাহলে এখানে হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এই যে আর স্কয়ার কস স্কয়ার থিটা, আর স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস কি আর স্কয়ার সাইন স্কয়ার থিটা। সো এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এখান থেকে আর স্কয়ার কমন নিতে পারি, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার থিটা কত আসবে, 1 আসবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল কত হলো আর স্কয়ার। সো আর এর ভ্যালুটা আমরা পেয়ে যাব, আর হচ্ছে এই যে রুট ওভার এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। সো আমাদের আমাদের কার্তেশিয়ান স্থানাঙ্ক এক্স ওয়াই দেওয়া থাকলে আমরা সহজেই আরটা বের করে নিতে পারবো। তাহলে আমাদের থিটা বের করতে হবে কিভাবে, তাহলে দেখো আমরা যদি 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে দিই তাহলে কি লেখা যায়, 2 ডিভাইড কত আর সাইন থিটা ডিভাইডেড হচ্ছে আর কস থিটা। এটা আসবে ওয়াই ডিভাইড এক্স, তাহলে সাইন এই আর আর কাটা যাবে, সাইন বাই কস আসবে কত ট্যান থিটা, ট্যান থিটা হচ্ছে ওয়াই ডিভাইড এক্স। তাহলে দেখো এখান থেকে আমরা থিটা বের করতে পারবো। এই যে কিভাবে, এই যে থিটা হচ্ছে কি আমাদের ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড এক্স। তাহলে আমাদের এক্স ওয়াই দেওয়া থাকলে আমরা আর আর থিটা বের করতে পারবো। এখন দেখো আমাদের এখানে 4টা কোয়াড্র্যান্ট আছে, এটা তো আমরা জানি। যে দেখো আমাদের কয়টা কোয়াড্র্যান্ট আছে, 4টা কোয়াড্র্যান্ট আছে। যেমন এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্র্যান্ট, এটা হচ্ছে থার্ড এবং এটা কি বলো ফোর্থ। আমরা জানি ফার্স্ট কোয়াড্র্যান্টে থাকলে এক্সও পজিটিভ হবে, ওয়াইও পজিটিভ হবে, যে এক্স ওয়াই। কিন্তু সেকেন্ড কোয়াড্র্যান্টে থাকলে এক্স নেগেটিভ এবং ওয়াই কি পজিটিভ হয়ে যায়, পি মাইনাস এক্স মাইনাস ওয়াই। এবং থার্ড কোয়াড্র্যান্টে থাকলে এক্স ওয়াই দুইটাই নেগেটিভ, মাইনাস এক্স মাইনাস ওয়াই। এবং ফোর্থ কোয়াড্র্যান্টে থাকলে আমাদের এক্স পজিটিভ কিন্তু ওয়াই হচ্ছে কি নেগেটিভ। আমরা আগেই বলে দিয়েছি আর হচ্ছে মূল বিন্দু থেকে পি পয়েন্টের দূরত্ব, আর থিটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষের সাথে যত কোণ তৈরি করবে ধনাত্মক। এখন দেখো এই পয়েন্টটাতে এই কোণটা এখানে থাকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের আর, এই যে এটা হচ্ছে আর। তাহলে থিটা কোণটা হবে এই ধনাত্মক এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করে, যে এটা হচ্ছে আমাদের কি থিটা আর কি। এখন প্রত্যেকটা কোঅর্ডিনেটের জন্য আমরা দেখব আর এবং থিটা। যখন আমাদের কার্তেশিয়ান স্থানাঙ্কটা ফার্স্ট কোয়াড্র্যান্টে থাকবে, তাহলে আমরা দেখি আমাদের এই যে ফার্স্ট কোয়াড্র্যান্ট এক্স, এটা কি বলো ওয়াই। তাহলে আমাদের ধরেন এই পয়েন্টটা এখানে আছে পি এক্স ওয়াই, সেটা আমরা অলরেডি দেখে ফেলছি। তাহলে এখান থেকে দেখো এই যে এইটা হচ্ছে কি আমাদের আর, এটা হচ্ছে কি আর, আর থিটা হচ্ছে এই ধনাত্মক এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করবে, যে এটা হচ্ছে আমাদের থিটা। তাহলে সিম্পল এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা আমরা অলরেডি দেখে ফেলছি। যদি সেকেন্ড কোয়াড্র্যান্টে থাকে, দেখো সেকেন্ড কোয়াড্র্যান্টে থাকে, তাহলে আমাদের কার্তেশীয় স্থানাঙ্কটা থাকবে আমাদের সেকেন্ড কোয়াড্র্যান্ট, এখানে থাকবে। তাহলে এখানে এক্স হচ্ছে নেগেটিভ এবং ওয়াই হচ্ছে পজিটিভ। তাহলে আমাদের থিটা কোনটা হবে এবং আর কোনটা হবে, এই যে পয়েন্টটা এখানে হলে এই যে মূল বিন্দু থেকে এটার দূরত্ব হচ্ছে আমাদের আর, যেটাই হচ্ছে আর। আর থিটা কোনটা, থিটা হবে গিয়ে এই যে ধনাত্মক এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করছে, তার মানে এইটা হচ্ছে কি আমাদের থিটা, এইটা হচ্ছে আমাদের থিটা। এখন আমরা কিভাবে আর এবং থিটা বের করব,
দেখো আর তো খুবই সিম্পল। দেখো আমরা তো এখান থেকে একটা ত্রিভুজ তৈরি করি। তাহলে এটা হচ্ছে কি আমাদের এই ডিস্টেন্স হচ্ছে এক্স, এটা হচ্ছে কি ওয়াই। যদি এটার ভ্যালুটা হচ্ছে মাইনাস স্থানাঙ্কটা, তাহলে আর তো সিম্পল, এই ত্রিভুজ থেকে ও ত্রিভুজটা বের করাই হচ্ছে আর। এই যে এটাকে আমরা ও দেই, এটাকে এ দেই, এটাকে বি দেই। আমরা ধরে নিচ্ছি এটা একটা ত্রিভুজ, এটা একটা বাহু, এ হচ্ছে একটা ত্রিভুজের বাহু, তার দূরত্ব হচ্ছে এক্স। আর এ বি হচ্ছে আরেকটা বাহু, তার দৈর্ঘ্য হচ্ছে ওয়াই। এবং ও বি হচ্ছে আরেকটা বাহু, একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি, তার বাহুর দৈর্ঘ্য হচ্ছে আর। তাহলে আর তো আমরা ইজিলি বের করতে পারবো, এখান থেকে লিখতে পারি ও এ স্কয়ার এ বি স্কয়ার ও বি স্কয়ার। সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের ফর্মুলা থেকে আমরা এটা লিখতে পারি। সো আমাদের আর স্কয়ার ইকুয়াল কি লেখা যায়, আর স্কয়ার ও এ হচ্ছে কত, এই যে এক্স স্কয়ার প্লাস কত এ বি হচ্ছে ওয়াই স্কয়ার আর কি। তাহলে আর আমরা লিখতে পারি রুট ওভার হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা হচ্ছে গিয়ে আমাদের আর। তার মানে এখন আমাদের থিটা বের করতে হবে, এই যে থিটা এটা আমাদের বের করতে হবে। এখন দেখো এই ত্রিভুজ থেকে ও এ বি, এই ত্রিভুজ থেকে আমরা এই অ্যাঙ্গেলটা বের করতে পারি সহজেই, যে এই অ্যাঙ্গেলটা আমরা সহজেই বের করতে পারি। তাহলে এটাকে আমরা থিটা প্রাইম দিলাম, যে প্রথমে আমরা থিটা প্রাইম বের করব। তাহলে লিখবা যে ত্রিভুজ ও এ বি থেকে আমরা থিটা প্রাইম বের করব। তাহলে এখান থেকে লেখা যায় ট্যান থিটা প্রাইম, লম্ব বাই ভূমি, লম্ব কত, লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে ও এ। তাহলে লম্ব হচ্ছে কত ওয়াই এবং ভূমি হচ্ছে এক্স। এখানে কিন্তু আমরা নেগেটিভ ধরবো না, কারণ আমরা ধরে নিচ্ছি এটা একটা ত্রিভুজ, আর ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তো কখনো নেগেটিভ হয় না। তাহলে এটা হচ্ছে এক্স আর এটা কি আমাদের এই যে ওয়াই। তাহলে এখান থেকে আমরা থিটা প্রাইম বের করে নিতে পারি। থিটা প্রাইমকে কি লেখা যায়, ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড এক্স। তাহলে আমরা থিটা প্রাইম পেয়ে গেছি। এখন দেখো আমাদের বের করতে হবে কত, থিটা, আমাদের বের করতে হবে থিটা। তাহলে আমরা থিটা কিভাবে বের করব, তাহলে দেখো এই থিটাকে আমরা কি লিখতে পারি, দেখো এই যে পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 180, পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 180। এই 180 থেকে যদি আমরা এই থিটা প্রাইমটা বাদ দেই, এই যে এই অ্যাঙ্গেলটা বাদ দিই, তাহলে কিন্তু আমরা এই থিটা পেয়ে যাবো। তাহলে আমাদের দরকার হচ্ছে থিটা। তাহলে এই যে 180 মাইনাস থিটা প্রাইম, বা অনেক সময় এরকম থাকবে যে পাই মাইনাস থিটা প্রাইম, একই কথা, পাই আর 180। তাহলে 180 মাইনাস কত থিটা প্রাইম কত, ট্যান ইনভার্স কত, এই যে ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড এক্স। তাহলে এটা হচ্ছে থিটা। সো সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে সো ট্যান ইনভার্স ওয়াই বাই ওয়াই এরকম লেখা যাবে না, তোমার কোয়াড্রেন্ট অনুযায়ী তোমাকে বের করতে হবে থিটা, কারণ তোমার থিটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষের সাথে। তার মানে এটা আমাদের মুখস্থ করতে হবে না, তোমার বেসিক ক্লিয়ার থাকলে তুমি এটা বের করে নিতে পারবে। এখন দেখো যদি আমাদের কার্তেশীয় স্থানাঙ্কটা আমাদের থার্ড কোয়াড্রেন্টে থাকে, ওকে, থার্ড কোয়াড্রেন্টে থাকে, তো যখন আমাদের থার্ড কোয়াড্রেন্টে থাকবে তাহলে তাহলে এক্স এখানে থাকবে, ধরে নিই আমরা পয়েন্ট এখানে, এক্সও নেগেটিভ ওয়াইও নেগেটিভ। সো আমাদের যেহেতু কার্টেশিয়ান স্থানাঙ্ক দেওয়া আছে, আমাদের বের করতে হবে পোলার। তাহলে এই মূল বিন্দু থেকে এটা হচ্ছে পজিটিভ এক্স অক্ষ এবং এটা কি বলো পজিটিভ ওয়াই অক্ষ। এই মূল বিন্দু থেকে এখানকার দূরত্বটাই হচ্ছে কি আমাদের কি আর, তাহলে এটাই হচ্ছে আর। সো থিটা কোনটা হবে, থিটা হচ্ছে গিয়ে এই যে ধনাত্মক এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে আমাদের থিটা। তাহলে এইটা হচ্ছে কি আমাদের থিটা, এটা আমাদের বের করতে হবে। তাহলে এখানেও সেম, আমরা একটা ত্রিভুজ তৈরি করি এখান থেকে, দেখো যে এখান থেকে ডট ডট ডোরকের লম্ব টানো, এটাকে আমরা ও দিলাম, এটাকে হচ্ছে ও, এটা হচ্ছে oh my goodness, এটা হচ্ছে ও, এটা হচ্ছে আমরা দিলাম এ, এটা হচ্ছে এ, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ও, এটা হচ্ছে কি এ, এটা হচ্ছে আমাদের বি। সো ত্রিভুজ ও বি থেকে আমরা ফার্স্ট অফ অল এই অ্যাঙ্গেলটা বের করতে পারবো যে থিটা প্রাইম।
তাহলে থিটা প্রাইম বের করে নিই আমরা। আর প্রথমে বের করে নিই। আর কি লেখা যায়? সেম সমকোণী ত্রিভুজ থেকে লেখা যায় ওবি, এই যে ওবি স্কয়ার ইকুয়াল কত? ও স্কয়ার প্লাস কি বলো এবি স্কয়ার, এটা হচ্ছে কি বলো এক্স স্কয়ার, আর এটা হচ্ছে এবি হচ্ছে ওয়াই স্কয়ার। তাহলে সেম ওবি হচ্ছে আর, তাহলে আর কে আমরা কি লিখতে পারি যে আর কে লেখা যায় প্রবলেম সার্চ শেষ। সো এটাকে লেখা যায় ওয়েট, তাহলে এটাকে লেখা যায় রুট ওভার হচ্ছে তোমার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ওকে, তাহলে আর সবার আর অলওয়েজ সেম। এখন আমাদের থিটা বের করতে হবে। সো আমরা ফার্স্ট অফ অল থিটা প্রাইম বের করি। ত্রিভুজ এই যে ও এ বি থেকে আমরা থিটা প্রাইম বের করি। তাহলে এখান থেকে লেখা যায় ট্যান থিটা প্রাইম, ট্যান লম্ব, লম্ব হচ্ছে কত? এই যে এবি, এই যে এবি হচ্ছে লম্ব, আর ভূমি কত আসবে? ওয়ে, লম্ব হচ্ছে ওয়াই, তাহলে এখানে আসবে কত? ট্যান থিটা প্রাইম, লম্ব হচ্ছে ওয়াই আর ভূমি হচ্ছে এক্স। তাহলে এখান থেকে আমরা থিটা প্রাইমকে লিখতে পারি ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড এক্স। সো আমাদের দরকার হচ্ছে কি থিটা। দেখো আমাদের বের করতে হবে যে থিটা, তাহলে থিটাকে কি লেখা যায়? দেখো এই যে ভালো করে দেখো এখান থেকে এই পুরো অ্যাঙ্গেলটা, তো থিটাকে লেখা যায় দেখো এইটা হচ্ছে আমাদের 180, 180 প্লাস থিটা প্রাইম। তাহলে আমরা এখান থেকে থিটা লিখতে পারি যে পাই প্লাস থিটা প্রাইম। ওকে, থিটা প্রাইমের ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেই যে পাই, পাই মানে 180, যে ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড এক্স। তাহলে এটাই হচ্ছে আমাদের থিটা যদি থার্ড কোয়াড্র্যান্টে থাকে। এখন অনেক সময় আমাদের ধনাত্মক এক্স অক্ষের সাথে না, ঘড়ির কাঁটার বিপরীত না, ধনাত্মক এক্স অক্ষের সাথে না, এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে না। অনেক সময় তোমার এই দিক থেকেও অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে, যে এই দিক থেকে দেখাচ্ছি, অনেক সময় তোমার এই দিক থেকে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে। তাহলে সেটা আমরা কীভাবে বের করবো? তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা অলওয়েজ নেগেটিভ হবে, কারণ আমরা জানি ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে আমরা হিসাব করলে অ্যাঙ্গেলটা সবসময় পজিটিভ হয়, কিন্তু এই দিক থেকে হবে নেগেটিভ। যেমন এখানে আমি যদি এখান থেকে এই পয়েন্টটা যদি এই দিক থেকে হয় 120 ডিগ্রি, তাহলে এই দিক থেকে কত হবে? এই দিক থেকে হবে তোমার 360 মাইনাস 120, কত আসবে? এখানে তোমার মেবি 240 আসবে, এটা হবে মাইনাস 240, কারণ এই দিক থেকে হিসাব করলে হবে তোমার অলওয়েজ নেগেটিভ হবে অ্যাঙ্গেলটা। তাহলে অনেক সময় তোমার অ্যাঙ্গেলটা এই দিক থেকেও দেওয়া থাকতে পারে, তাহলে সেটা কিভাবে হবে? তাহলে দেখো আমাদের তখন এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, এই যে এই অ্যাঙ্গেলটা, এই যে এইটা বের করতে হবে, এটা আমরা বের করে দেখি। দেখো আমাদের এইটা কত হয়েছে? এইটা হচ্ছে কি আমাদের এইটা থিটা। তাহলে 360 থেকে এটা মাইনাস করে দাও, তাহলে তুমি এটা পাবা, কিন্তু তোমার অ্যাঙ্গেলটা হচ্ছে মাইনাস থিটা, এটাকে আমরা থিটা ডাবল প্রাইম দিই। তাহলে আমাদের এই যে থিটা ডাবল প্রাইম কত আসবে? এই যে 360 মাইনাস এই যে থিটা আর কি, থিটা। তাহলে আমরা দেখি 360 মাইনাস কত আসবে? যে 180 মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ডিভাইড কত এক্স। তাহলে এখান থেকে আমরা লেখা যায় 180 মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ডিভাইড এক্স। যেহেতু আমরা ঘড়ির কাঁটার দিকে হিসাব করব, তাহলে থিটা প্রাইমটা হবে কি বলো? মাইনাস থিটা প্রাইম। ওই দিক থেকে হিসাব করলে আমাদের হবে মাইনাস, তাহলে এটা হবে কি মাইনাস 180 প্লাস ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড এক্স। সো এটা আমাদের ক্লিয়ারলি বুঝতে হবে যে অনেক সময় তোমার ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে হিসাব করবে এবং ঘড়ির কাঁটার দিক থেকে হিসাব করবে। এখন দেখো যদি আমাদের ফোর্থ কোয়াড্র্যান্টে থাকে, যদি আমাদের ফোর্থ কোয়াড্র্যান্টে থাকে, তাহলে দেখো স্থানাঙ্ক আমাদের যদি ফোর্থ কোয়াড্র্যান্টে থাকে তাহলে কি হবে? দেখো সিম্পল, এই যে এখানে থাকবে পি, তাহলে এটা হচ্ছে এক্স এবং কি বলো মাইনাস ওয়াই। তাহলে দেখো সিম্পল, আর কোনটা হবে? আর হচ্ছে যে মূলবিন্দু থেকে এই দূরত্বটা হচ্ছে আর। ওকে, আর আমাদের থিটা কোনটা হবে? এই পুরোটা হচ্ছে থিটা আর কি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা কি ওয়াই অক্ষ। তাহলে আমরা সেম এটা এখান থেকে একটা ত্রিভুজ তৈরি করে ফেলি, এটা ও এ বি, তাহলে এটা হচ্ছে এক্স, এটা কি ওয়াই। তাহলে আমরা এখান থেকে এটা বের করে নিতে পারবো যে থিটা প্রাইম, আর তো সেম অলওয়েজ, আর কত আসবে? যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এখান থেকে থিটা প্রাইমটা আমরা বের করে নেই কোথা থেকে? এই যে ত্রিভুজ ও এ বি থেকে থিটা প্রাইম বের করে নাও। ট্যান থিটা প্রাইম কি? লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে কি বলো? এ বি, ভূমি হচ্ছে এ ও, ওয়াই বাই এক্স। তাহলে থিটা প্রাইম কত আসবে? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে,
তাহলে আমাদের থিটা কত আসবে, এই যে এই পুরোটা হচ্ছে থিটা আর কি। তাহলে থিটা আসবে গিয়ে দেখো এখান থেকে থিটা লিখবা যে 2 পাই মাইনাস ট্যান ইনভার্স কত ওয়াই ডিভাইড এক্স। সো আমরা তো এখন এই দিক থেকে হিসাব করি, এই যে ঘড়ির কাঁটার দিক হিসাব করি, তাহলে এটা হবে মাইনাস, তাহলে মাইনাস থিটা প্রাইম হবে, এই যে মাইনাস থিটা প্রাইম, তাহলে আমাদের অ্যাঙ্গেলটা হবে কি মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড এক্স। সো এই হচ্ছে আমাদের কার্টেসিয়ান এবং কি বলো পোলারের সাথে রিলেশন। এখন আমরা দেখবো যে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, যে আমাদের দুটি বিন্দু দেওয়া থাকবে, তাদের মধ্যবর্তী দূরত্ব দেখব। এগুলো হচ্ছে থিওরি, এগুলো প্রত্যেকটা টপিক বই আছে এবং অবশ্যই বই মিলাই মিলে অবশ্যই তোমরা পড়বা। এখন দেখো তোমার দুটো পয়েন্ট দেওয়া আছে, এটা হচ্ছে পি পয়েন্ট, এটার ধরে নিলাম স্থানাঙ্ক হচ্ছে x1 এবং কি হলো x1 এবং কি হলো y1, এবং কিউ যে কোনো একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে কার্তেশিয়ান স্থানাঙ্কে দেওয়া আছে, এটা হচ্ছে x2 y2। এখন এদের মধ্যবর্তী ডিস্টেন্স আমাদের বের করতে হবে, যে মধ্যবর্তী দূরত্ব আমাদের বের করতে হবে। এটা আমরা কিভাবে বের করব, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে কি আমাদের y অক্ষ, সিম্পল। এখন দেখো পি থেকে এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা টানো, পি থেকে এক্স অক্ষের সমান্তরাল, এই যে এদিকে সোজা। আবার কিউ থেকে ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা টানো, যে এই যে এইদিকে। ওকে, তাহলে ধরো এটা পি কিউ, এটা এ পয়েন্টে সেট করলো বা বি পয়েন্ট সেট করলো। এই পয়েন্টের স্থানাঙ্ক x1 y1, এটার মানে কি, এটার মানে হচ্ছে এইখান থেকে এটার দূরত্ব হচ্ছে x1, আর এই যে দূরত্বটা হচ্ছে y1। এই যে এই পয়েন্টের স্থানাঙ্ক, এই যে x2 y2, মানে কি, এই যে এখান থেকে এই যে এই মূল বিন্দু থেকে এই যে এটার দূরত্ব হচ্ছে কি আমাদের x2, আর মূল বিন্দু থেকে এই দূরত্বটা হচ্ছে কি আমাদের y2, আর মূল বিন্দু থেকে এই দূরত্বটা হচ্ছে আমাদের y1। তাহলে দেখো আমরা পি থেকে যে পি থেকে বি কি লিখতে পারি, দেখো এখান থেকে এই দূরত্বটা হচ্ছে x2, আর এখান থেকে এই দূরত্বটা হচ্ছে x1। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, যে পি বি কে আমরা কি লিখতে পারি, যে x2 মাইনাস x1 লেখা যায় না, x2 মাইনাস x1। তাহলে যে পিবি কে আমরা লিখতে পারি যে এই দূরত্বটা হচ্ছে আমাদের কত, x2 মাইনাস x1, এই যে x2 মাইনাস x1। আবার দেখো যে আমাদের বি কিউ কে কি লিখতে পারি, দেখো এখান থেকে এইটার দূরত্ব হচ্ছে y2, এখান থেকে এটার দূরত্ব হচ্ছে y1। তাহলে আমাদের এই যে বি কিউ কে লিখতে পারি y2 মাইনাস y1, তাহলে যে bq কে আমরা লিখতে পারি y2 মাইনাস y1। সো আমাদের দূরত্ব বের করতে হবে কি বলো, pq এর দূরত্ব, মানে এই দূরত্বটা বের করতে হবে, যে এই যে দূরত্বটা বের করতে হবে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের ফর্মুলাটা অ্যাপ্লাই করো, তাহলে কি লেখা যায়, যে ত্রিভুজ পি কিউ ভি। আমাদের বেসিক খুব ক্লিয়ার থাকতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এই যে পি কিউ স্কয়ার, এটাই আমরা বের করব, এই যে পি ভি স্কয়ার, আর এখানে হচ্ছে কি বলো কিউ ভি স্কয়ার। তাহলে আমরা পি ভি জানি কত, এই যে পি ভি হচ্ছে এটা আর কি x2 মাইনাস x1 হোল স্কয়ার, আর কিউ ভি কত, যে কিউ ভি আমরা দেখলাম যে এটা আর কি y2 মাইনাস y হোল স্কয়ার, আর পি কিউ হচ্ছে এই যে এদের মধ্যবর্তী দূরত্বটাই আমাদের বের করতে বলছে। সো আমাদের দুটি পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব এইভাবে আমরা বের করতে পারবো, x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। সো এটা হচ্ছে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এখন এটা তোমার পোলার ফরম্যাটেও থাকতে পারে, যদি পোলার ফরম্যাটে থাকে বলবে দুটি পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, বলবে যে এদের মধ্যে দূরত্ব বের করো। সিম্পল, পোলার থেকে আমাদের কার্তেশিয়ান নিতে হবে, তারপরে আমাদের মধ্যবর্তী দূরত্ব ইজিলি বের করতে পারবো। ওকে, নেক্সট ক্লাসে আমরা দেখবো যে এই টপিকের 3 যে চ্যাপ্টার 3 এর ম্যাথ দেখবো। সো আমাদের থিওরিগুলো ক্লিয়ার থাকতে হবে। ওকে।